এতিম শিশুটির বয়স ১৫ বছর, তার ওপর মানসিক প্রতিবন্ধী। নানুবাড়িতে অযত্ন অবহেলায় বেড়ে ওঠা শিশুটি মানুষের কাছে হাত পেতে ক্ষুধা নিবারণ করে, অথচ এই শিশুকেই প্রায় ৫০ জন মিলে এলোপাতাড়ি কিল ঘুষি লাথি উষ্ঠার পাশাপাশি পিটিয়েছে লাঠি ও রড দিয়ে। এখানেই শেষ নয়, এরপর দিয়াশলাইয়ের আগুন আর সিগারেটের ছেঁকা দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে শরীরের চামড়া। জানা যায়, মোবাইল চুরির অপবাদ দিয়ে শিশু আনোয়ারকে এভাবে মারা হয়েছে। পরে প্রমাণিত হয় শিশুটি মোবাইল চুরি করেনি। স্থানীয় যুবক রাহুলের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের সদস্য রবিন, বাপ্পি, হৃদয়, দিদার, সানাউল্লাহ সহ এলাকার বখাটেরা মিলে মেরেছে শিশুটিকে। কিছুটা সুস্থ হওয়ার পর কালবেলার কাছে সেই অমানসিক নির্যাতনের বর্ণনা দিয়েছে মানসিক প্রতিবন্ধী শিশু আনোয়ার। हरदी बाइटेंजे मोबाइल है नहीं हीना मच्चे गरम मच्चे एक्सवा हरदी इंचे आणि माधुरीचे सीडी सिगारीचे हरदी रॉड भी मच्चे अगर मेस्टर दी याचे आग मुझे अगर मारी से রোববার সন্ধ্যায় নিষ্ঠুর এই ঘটনা ঘটেছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের ভাজনকরা গ্রামে। কয়েক ঘণ্টা ধরে দফায় দফায় নির্যাতন চালানোর পর প্রায় মুমূর্ষু অবস্থায় আনোয়ারকে ফেনী সদর হাসপাতালে বেওয়ারিশ বলে ফেলে রেখে চলে যায়। পরে শিশুটির নানুবাড়ির লোকজন খবর পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। স্থানীয় চেয়ারম্যানও এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। ছেলেটা একদম নিরীহ, বাপ নাই মা নাই, অসহায় একটা ছেলেরে ধরে নিয়ে এভাবে নির্যাতন করা, মানুষ মানুষের এভাবে নির্যাতন করতে পারে না। এটা মধ্যযুগীয় কাজ, মানে নির্যাতন করা হয়েছে। এটা একদম ঘৃণিত এবং নিন্দনীয় ব্যাপার। এটা অত্যন্ত মর্মান্তিক। যে কেউ দেখলে তার চোখের পানি পড়ে যায় এই ছেলেরা দেখলে। নির্মম নির্যাতনের এই ঘটনায় চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করেছেন শিশু আনোয়ারের নানা। মামলার পর গা ঢাকা দিয়েছে অভিযুক্তরা, তাই তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। নির্যাতনের শিকার শিশু আনোয়ারকে যারাই দেখছেন ধিক্কার জানাচ্ছেন। এলাকাবাসী এই নির্যাতনে জড়িত বখাটেদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। সাইদ রহমান, কালবেলা।